যারা ৫৩ বছর দেশ শাসন করেছেন তাদের কাছ থেকে নতুন কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। সংসদে মহিলা কোটার বিরোধিতা করে সংস্কারের পর নির্বাচনের দাবি জানান নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। যুব ইসলামী আন্দোলনের জাতীয় কনভেনশনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার দাবি জানানো হয়। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। যুব ইসলামী আন্দোলনের পঞ্চম জাতীয় কনভেনশন উপলক্ষে জুমার পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। ফ্যাসিবাদের আমলে দেশের ইসলামী দলগুলো নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। দেশ সংস্কারের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতিফলন দেখতে চান ইসলামী আন্দোলনের নেতারা। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ১০০, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা ডাকাত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। চাঁদাবাজ দখলবাজদের ক্ষমতায় বসানোর জন্য জনগণ ফ্যাসিবাদ তারাইনি বলে মন্তব্য করেন চরমোনাই পীর। বোদা পা দিয়ে যে লাথি মারবার শক্তি থাকে না, এটা আমাদের জানা হয়ে গেছে। তা আপনারা দেশ ৫৩ বছর পরিচালনা করেছেন, আমাদেরকে আপনারা কি দিয়েছেন? আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখাই আর ভয় দেখানো, আশা দেখাই লাভ নাই। এখন পরিবর্তন করতে হবে। পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিভ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন, এটা হবে না। অস্থির হয়ে গেছে, পিআর নির্বাচন পছন্দ করছেন না। আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জরিপ করে দেখেন, আপনারা তো মনে করেন আপনারা অনেক তাল গাছ হয়েছেন, আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে গেছে। এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয়ে শেষ হয় ইসলামী যুব আন্দোলনের কনভেনশন। আমি জানমালের সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট করব। অরণ্য গফুর, RTV, ঢাকা।